রানাবক্ত মঞ্চে এগিয়ে আসি। হ্যালো, নমস্কার। আজকে আমরা বার্নপুর, যেটা পরিচিতি সবার কাছে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব বলে। ইন্ডাস্ট্রিয়াল হাব কেন? এখানে একটি ফ্যাক্টরি 1926 সালে তৈরি হয়েছিল, তার নাম ইসকো। আর একটি ফ্যাক্টরি ছিল যেটি মরে গেছে, সেটা হচ্ছে কার্ল স্ট্যান্ডার্ড। এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হলো দুটো জিনিস, মানুষের চাকরি হয় আর শরীর ধ্বংস হয়। ঠিক আছে? তো মানুষের চাকরি হয়েছে, এক যুগ ধরে চাকরি হয়েছে, কিন্তু মানুষের শরীরের উপর কিন্তু এফেক্ট আছে। পলিউশন, আগেকার দিনে মানুষ পলিউশনের অত কথা বলতো না, মানুষ হয়তো মাথা ব্যথাও ছিল না, কিন্তু এখন মানুষের মাথা ব্যথা শুরু হয়েছে। কারণ কি, সবার ঘরে ঘরে লাংসের প্রবলেম, শ্বাসের প্রবলেম, সর্দি কাশি, জ্বর জ্বালা এটি একটি দিনদৈনিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সবার বাড়িতে। ওদের মানুষ এখন কিন্তু সচেতন হয়েছে, কনসার্ন যে পলিউশন একটা ফ্যাক্টর। এই পলিউশন ফ্যাক্টর নিয়ে ছোট ছোট কাজ হয়। আমরা যেমন অনেক অর্গানাইজেশন আছে, আমরা প্ল্যান্টেশন করি, গাছ লাগাই, গাছ বাঁচাই। এটা একটা প্রজেক্ট, যে গাছ লাগিয়ে যেতে হবে এবং গাছগুলোকে বাঁচাতে হবে। এটা একটা প্রজেক্ট পলিউশনকে কন্ট্রোল করার জন্য। আর একটা কন্ট্রোল কি, যে আমরা পেট্রোল চালিত গাড়িগুলো যত পারবো কম করবো। এটা হচ্ছে আমাদের হাতে। আমরা যতটা পারবো ই ভেহিকেল, ইলেকট্রিক্যাল ভেহিকেল, আপনি যদি ইউরোপ যান বা আমাদের এশিয়ান কান্ট্রিজ গুলোতেও যান, আজকে ডেটে পেট্রোল চালিত গাড়ি কমছে, দিন দৈনিক ইউজে। যেখানে মাস পাওয়ার লাগে সেখানে পেট্রোল গাড়ি ঠিক আছে, মানে ধরুন বুলডোজার হয়ে গেল বা এই ধরনের কাজে মাস পাওয়ার লাগে, সেখানে পেট্রোল দরকার আছে, ডিজেল দরকার আছে। কিন্তু দিন দৈনিক ব্যবহারে কিন্তু পেট্রোল গাড়ি বা ডিজেল গাড়ির ব্যবহার কমছে। আমাদের ভারতবর্ষের এদিকে আমাদের এগোতে হবে। এটা কোনো সরকারের ডিসিশনে বেশি কিছু হবে না, কারণ এট দি এন্ড অফ দি ডে আমরা পকেট থেকে টাকাটা খরচ করে গাড়িটা কিনবো। আমি যদি নাই ভাবি পেট্রোল ইলেকট্রিক গাড়িটা কিনবো, তাহলে কিন্তু আর পেট্রোল গাড়ি মানে ইলেকট্রিক গাড়ি কেনা হবে। এটা হচ্ছে আমাদের বিষয়। এটা হচ্ছে আরেকটা দিক। আরেকটা দিক কি, পরিবেশের যেটা আমাদের যুগ যুগান্তর ধরে পরিবেশ তৈরি হয়েছে, মানে সেটা পাহাড় হতে পারে, নদ হতে পারে, নদী হতে পারে, সেটা জলাভূমি হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে, যে পরিবেশের বৈশিষ্ট্যতে আমরা বেঁচে আছি, যার গুণাগুণে আমরা বেঁচে আছি, সেটাকে বাঁচিয়ে রাখা এবং সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। প্রবলেমটা এখানে সব দিকের কাজ কিন্তু মানুষ আমরা ভেবে আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে চেষ্টা করছি। কিন্তু এবার একটা জিনিস যেটা কনসার্ন বিষয়, যে জন্য আমরা আজকে এখানে পথসভাটা করেছি, সেটা হচ্ছে যে কিছু স্বার্থ কেন্দ্রিক লোকের জন্য তাদের মুনাফা ললিত বাড়াবার জন্য আমাদের ভারতবর্ষের কিছু বৈশিষ্ট্যতম জায়গা সেগুলো ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিভাবে নিয়ে যাচ্ছে? জোরজবস্তিরা সুন্দর করে সুপ্রিম কোর্টকে দিয়ে সেই লটা পাস করিয়ে দেওয়া যে না এটা হতে পারে। আমার আগের বক্তব্যে এটা নিয়ে অলরেডি বলে দিয়েছে, আমি আর বিস্তারিত করবো না কেন হচ্ছে কি হচ্ছে। এটা সরকারের কাজ ছিল যে এগুলোকে বাঁচিয়ে রাখা ভবিষ্যতের জন্য। ব্রিটিশও কিন্তু এগুলোকে ভাঙেনি, ব্রিটিশ আমলে এগুলো ভাঙাভাঙি হয়নি, এগুলো নিয়ে অত্যাচার করার কোনো কথা ভাবা হয়নি। কিন্তু এখন কেন ভাবা হচ্ছে? এটা হচ্ছে ভাববার বিষয়। আজকে ধরুন আমার আগের বক্তব্য হচ্ছিল আরাবারি হিলস। আরাবারি হিলস যদি ভাঙা হয়, তাহলে আপনি ভাবতে পারছেন আপনাদের আমাদের জীবনযাত্রা বা আমাদের নেক্সট জেনারেশনে কি হবে? আমাদের নেক্সট জেনারেশন কি করে বেঁচে রাখতে পারবে বলে তার একটা কোনো সন্দেহ, কোশ্চেন মার্ক চলে আসছে। আর আমি সরকারকে অধিকার কে দিয়েছি? আরাবারি হিলসকে ভাঙতে হবে, আরাবারি হিলসকে নষ্ট করতে হবে, সেখান থেকে খনন করতে হবে কিছু স্বার্থ কেন্দ্রিক মানুষের জন্য।
আর একটা জিনিস হলো নিকোবর আইল্যান্ড। নিকোবর আইল্যান্ড যদি কেউ জানেন আপনারা, আন্দামান নিকোবর আইল্যান্ড হচ্ছে এই দুটো দ্বীপপুঞ্জ হচ্ছে একদম সেক্রেট এরিয়া, এখানে কেউ ঢুকতে পারে না। এটা সরকারি ভাবে ভারত সরকারের একটি ঘোষিত নীতি, এখানে কেউ পেনিট্রেট করবে না। সেখানে সরকার কি করে ডিসিশন নেয় যে একটা পুরো জাতিকে শেষ করে দেবে? নিকোবরে সেন্টিলিস বলে একটি জাতি আছে, ওরা আজ পর্যন্ত কোন মনুষ্য জাতির সঙ্গে মেলামেশা করেনি, ওরা জানে না, ওরা আমাদের মতো সভ্য সমাজের সঙ্গে মেশে নিয়ে করো। আর আপনি সরকার থেকে এডিশন নিয়ে নিচ্ছেন নিকোবরকে, নিকোবরে খনন করবেন, নিকোবরে একটা সিঙ্গাপুর তৈরি করবেন। এত বড় সাহস আপনাকে কে দেয়? কে সাহস দিয়েছে আপনাকে? আপনাকে আমরা সরকার চালাবার জন্য পাঠিয়েছি, আমাদের ভবিষ্যৎ শেষ করবার জন্য পাঠাইনি। এই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এই বার্তা সরকারকে দেওয়ার জন্য, প্রশাসনকে দেওয়ার জন্য, যে আপনাদের সাহসকে দেয় আমরা আপনাদের ভোটে জিতিয়ে সরকার পরিচালনা করবার জন্য পাঠিয়েছি। আপনি আমাদের দেশের সম্পত্তিকে শেষ করবার জন্য পাঠিয়েছেন নাকি? এই মঞ্চের থেকে আমাদের ক্লিয়ার বার্তা, আমরা খুব ছোট হতে পারি, আমরা কয়েকজন মেম্বার হতে পারি, আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা ছোট হলেও আমরা কিন্তু ভেঙে যাবার মতন লোক নই। আমরা আমাদের অধিকারের কথা, আমাদের লড়াইয়ের কথা, আমাদের ন্যায্য দাবির কথা, আমাদের মানব সভ্যতার বেশি থাকার কথা, আমাদের পরিবেশ নিয়ে কথা আমরা বলে যাব। এটা আমরা বন্ধ করবো না, এটা আমরা বলে যাব। এবং সরকারকে আমরা বারবার বলছি, আপনি নিকোবর নিয়ে নাড়াচাড়া করবেন না। আমরা পরিবেশ যারা ভালোবাসি, এবং আপনারাও তাই করবেন, আপনারাও তাই করবেন। আমি যদি পার্সোনালি এখন 100 জনকে জিজ্ঞেস করি, 100 জনের জন্য 99 লোক বলবে না নিকোবরকে কখনো ভাড়া যেতে পারে না, নিকোবরকে খনন হতে পারে না, আরাবলি হিলস ভাড়া যেতে পারে না, আরাবলি হিলস খনন হতে পারে না। আপনিও করবেন, হয়তো আপনার সময় নেই, আপনার হয়তো সেই জায়গাটা নেই বারবার, কিন্তু আমরা আপনাদের কাছে মঞ্চে এনে দিচ্ছি, আপনারা এগিয়ে আসুন এই মঞ্চে। এই মঞ্চে ঠিক আমরা এগিয়ে যাবো। আমাদের ছোট প্রয়োজন হবে, একটি পশ্চিম বর্ধমান ভারতবর্ষের একটি ছোট জেলা হতে পারে, কিন্তু এই সংগঠনটা যদি আজকে তুমি একটি আওয়াজ হয়ে উঠতে পারে, আপনাদের হয়ে আওয়াজ উঠতে পারে, তাহলে কিন্তু সরকার শুনতে বাধ্য। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ওই লিখে থাকা বই খাতাগুলো সব শুনতে বাধ্য। মানুষের থেকে আগে কিছু নেই, বেঁচে থাকার থেকে আগে কিছু নেই, পরিবেশ থেকে আগে কিছু নেই। এটা মাথায় রেখে এই রিকোয়েস্টকে, এই যারা যারা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনি আপনার পরিবারে, আপনার বন্ধুজন এর মধ্যে আলোচনা করুন, সরকার কি করে ডিসিশন নিতে পারে, এই প্রশ্নটাই করুন। এই আলোচনা করুন, সরকার কি করে ডিসিশন নিতে পারে। আমি আরাবল্লী হিলস বেঁচে দেবো, আমি নিকোবর বেঁচে দেবো, আমি এই বেঁচে দেবো, সেই বেঁচে দেবো, কেন ডিসিশন? এটা আপনারা নিজের মধ্যে আলোচনা করুন, নিজেরা ভাবুন। আপনি নিজের সন্তানদের সঙ্গে আলোচনা করুন, দেখুন না সবাই একই কথা বলবে, না পারে না, না পারে না, না পারে না। এই না পারে না থেকে এগিয়ে যেতে হবে। সরকারের কানের মধ্যে ঢুকাবে, না পারো না, তুমি সরকারে বসে আছো বলে তুমি পারো না বেচতে, তুমি সরকারে বসে আছো বলে তুমি আরাবলি ভাঙতে পারো না, তুমি সরকারে বসে আছো বলে তুমি নিকোবরকে তুমি নিকোবর আইল্যান্ড ব্যারিকেড করতে পারো না, তুমি একটি জাতিকে শেষ করে দিতে পারো না, তোমার কাছে অস্ত্র আছে, শক্তি আছে বলে। এটা আমরা বারবার পৌঁছে দিতে চাই আমাদের ছোট একটি সংগঠন থেকে। আমি সকল মানুষকে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন অনুরোধ রাখবো যে আপনারা এগিয়ে আসুন আমাদের সাথে, আমরা আছি, আমরা বলবো, বারবার বলবো কথাগুলো। আমরা পরিবেশ নিয়ে কথা বলি, বলবো এবং বলতে থাকবো। আপনারা এগিয়ে আসুন আমাদের সাথে। আমাদের আশা করি আমরা একদিন এই কথাটা সরকার এবং যতগুলো প্রতিষ্ঠানিক পিলার্স আছে ভারতবর্ষে, তারা সমৃদ্ধ হবে, তাদের বুদ্ধির উজ্জ্বল ঘটবে এবং এই ধরনের অদ্ভুত সব ডিসিশন থেকে তারা বিরত থাকবে। আমি আপনারা যারা যারা আমাদের বক্তব্য শুনেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য ধরে শুনবার জন্য, এবং আমি সকল মেম্বারদের আমাদের সবাইকে এই সময়টা